জয় মা কালী, জয় বাবা শনিদেব, জয় বাবা ভোলেনাথ। তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশির বা লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যেতে চলেছে, কি কি পরিবর্তন আসতে চলেছে এই মার্চ মাসে, আদৌ কি পরিবর্তন আসবে, যেটা অনেকে জানার, অনেকে যেটা আমাকে জিজ্ঞেস করে যে এই মার্চ মাসে কি সত্যি পরিবর্তন আসতে চলেছে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। আমি কিন্তু তাদের বলি হ্যাঁ অবশ্যই এই মার্চ মাসে কিন্তু তাদের পরিবর্তন একটা আসতে চলেছে। তবে আপনাদের কিন্তু কিছু জিনিস মেনে চলতে হবে, কিছু জিনিসে আপনাদের সতর্ক থাকতে হবে। সব কিছু মেনে চলতে পারলেই ঠিকমতো কিন্তু আপনারা জীবনের সফলতাটাকে তত শীঘ্র আনতে পারবেন। কি কি করবেন সেগুলো কিন্তু সবই বলতে চলেছি আজকের এই ভিডিওটিতে। তাই জন্য প্রথমেই যেটা আপনাদের কাছে একটা অনুরোধ করব আমি, যে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন, ভিডিওটা কোথাও স্কিপ করতে যাবেন না। ভিডিওর মাধ্যমে কিন্তু এমন অনেক গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের বলবো যা কিন্তু এই মার্চ মাসে অন্তত মেনে চলা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে ভুলবেন না। এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী। মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। বৃশ্চিক রাশি কিন্তু হলো রাশি চক্রের অষ্টম রাশি। এই রাশি মূলত মানুষের গোপনীয়তাটাকে কিন্তু নির্দেশ করে থাকে। বাকি সমস্ত রাশিদের থেকে কিন্তু এই রাশির মানুষেরা গোপনীয়তা বা গোপন কাজ বা গোপন বিষয় এইগুলো নিজেদের মধ্যে চেপে রাখতে অনেক বেশি সক্ষম হন। গোপন কাজ বা গোপন বিষয় তারা কিন্তু সহজে সকলের সামনে আনতে একদম পছন্দ করে না। সে যতটাই নিজের কাছের লোক হোক না কেন, তারা কিন্তু এই গোপন কাজ বা গোপন বিষয়গুলো সকলের সামনে সহজে আনতে চায় না। বৃশ্চিক রাশির অধিপতি হলেন কিন্তু মঙ্গলদেব। আর আপনারা অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি যে এই বছর কিন্তু হলো একটা মঙ্গলের বছর, 2025। এর যোগফল কিন্তু দাঁড়ায় 9। 9 মানেই কিন্তু হলো এটা মঙ্গলের বছর। আর এই মার্চ মাসে কিন্তু শনিদেব কুম্ভ রাশিকে ছেড়ে চলে যাবেন মীন রাশিতে। তাই জন্য এই মার্চ মাসও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস হতে চলেছে এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে। কারণ এই মাসে কিন্তু বহু এমন ঘটনার তারা সাক্ষী হতে চলেছেন, যে সমস্ত ঘটনা কিন্তু 2020 থেকে 2024 সাল পর্যন্ত তাদের জীবনে ঘটতে দেখা যায়নি। এই 2022 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমি বলবো কিন্তু যেটা দেখা গেছে যে এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের একদমই ভালো কাটেনি। শারীরিক, মানসিক, আর্থিক, বৈবাহিক সমস্ত দিক থেকে কিন্তু কষ্ট লেগেই ছিল এই সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। এমনকি কোনো সমস্যার সৃষ্টি হলে কিন্তু তার সমাধানটাও তারা খুঁজে পাচ্ছিলেন না, এবং সেই সমস্যার পর কিন্তু আবার একটা সমস্যা নতুন করে তাদের জীবনে এসে পড়ছিল। অতএব যেটা আমি বলতে চাইছি যে সমস্যা কিন্তু এদের জীবন থেকে শেষ হচ্ছিল না, সমস্যার পর সমস্যা, সমস্যার পর সমস্যা, এটা কিন্তু তাদের জীবনে চলতেই থাকছিল। এই মঙ্গলের বছরে কিন্তু বিশেষ করে এই মার্চ মাসে কিন্তু আমি বলবো এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকারা জীবনে কিন্তু অত্যন্ত শুভ প্রভাব একটা লক্ষ্য করতে পারবেন। এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিছু সাধারণ বৈশিষ্ট্য এবার আমি আপনাদের কাছে বলছি। যেমন যেটা দেখা যায়, যেটা আগে আমি বললাম যে এরা প্রচণ্ড গোপনীয় মানসিকতার হয়ে থাকে। গোপনীয়তাটাকে এরা প্রধানত কিন্তু নির্দেশ করে। গোপন কাজ বা গোপন বিষয় সকলের সামনে কিন্তু সহজে তারা আনতে চায় না। এর সাথেও যেটা দেখা যায় যে এরা কিন্তু প্রচণ্ড আবেগপ্রবণ হয়। কোনো সামান্য ব্যাপার এদের ক্ষেত্রে কিন্তু মারাত্মক একটা প্রভাব ফেলতে পারে। আবার এর সাথে যেটা দেখা যায় যে এরা খুব কিন্তু সৃষ্টিশীল বা ক্রিয়েটিভ প্রকৃতির হয়। নতুন নতুন কিছু কিন্তু এরা সবসময় সৃষ্টি করতে ভালোবাসে বা সৃষ্টি করতে চায়। যে কোনো কাজে নতুনত্ব আনতে কিন্তু এরা সক্ষম হয়ে থাকেন। কঠোর পরিশ্রমের দ্বারা এরা যে কোনো কাজ অত্যন্ত নিখুঁতভাবে সম্পন্ন করে থাকেন। সেটা অফিসেও দেখা যায়, এমনকি ব্যবসা ক্ষেত্রেও সেই মানসিকতাকে কিন্তু লক্ষ্য করা যায় প্রবলভাবে। দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে কিন্তু এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কোনো তুলনা কিন্তু নেই। অর্থাৎ এরা খুব কিন্তু দায়িত্ববান,
সেটা পারিবারিক দিক থেকে যেরকম হয়ে থাকে সেরকমই আবার কিন্তু দায়িত্ববান হতে দেখা যায় কর্মস্থানের ক্ষেত্রেও কিন্তু একই রকম দায়িত্ববান হতে এদের দেখা যায়। আবার এদের যেটা আরেকটা অন্যরকম বৈশিষ্ট্য, যেটা কিন্তু সহজে অন্য রাশির বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় না, সেটা হলো কিন্তু এরা খুবই প্রতিশোধ পরায়ণ হয়ে থাকে। অত্যন্ত প্রতিশোধ পরায়ণ হয় এরা। কোনো কোনো ক্ষেত্রে এই রাশির মানুষেরা শত্রুকে আঘাত করার জন্য কিন্তু সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে দেখা যায়। সঠিক সময় এলে আপনি ধরুন, আমি বলতে চাইছি যেটা, যে এমন কোনো কথা বা এমন কোনো কিছু আপনি এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের করলেন যেটা কিন্তু তার পছন্দ হলো না, তার মনের মতো হলো না, সে কিন্তু সেই জিনিসটার বা সেই কথাটার আপনার বদলা নেওয়ার জন্য কিন্তু উপস্থিত সেই ক্ষণ থেকেই, সেই সময় থেকেই কিন্তু হয়ে থাকলো, কিন্তু সেই বদলাটা সে সহজে কিন্তু নেবে না, সেটা নেওয়ার জন্য কিন্তু সঠিক সময় খুঁজবে। সেই রকম পরিস্থিতি যদি আগামী দিনে আপনার আসে, যেটার ক্ষেত্রে আপনি সেই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাকে সেই কথাটা শুনিয়েছিলেন, আমি কিন্তু বলবো সেই সময়ের জন্য তারা অপেক্ষা করবে। যতদিন না পর্যন্ত সেই সময় আসে ওরা কিন্তু সেইটা চেপে রাখবে। এমনকি ওই সময়টা এলে কিন্তু সেই আপনাকে কথাটা শোনাতে এরা একদমই পিছপা হবে না। এমনই প্রতিশোধ পরায়ণ কিন্তু এরা হয়ে থাকে। আচ্ছা, এরা কিন্তু বেশিরভাগ সময় আবার নিজের স্বার্থ চিন্তা করতে দেখা যায়। সব সময় কোনো কাজ, ধরুন আপনি তাকে করতে বলেছেন এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাকে, বা এমন কিছু জিনিস যেটা আপনার ভালোর জন্য আপনি করতে বলেছেন এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাকে, আমি কিন্তু বলবো এই রাশির বা লগ্নের জাতক জাতিকারা সহজেই কিন্তু আগে চিন্তা করে নেয় যে সেই কাজটা করলে আপনার তো লাভ হবে, বুঝতে পারছি, আমার কি কোনো লাভ হবে, আমার কি লাভ হবে, তাহলেই কিন্তু আমি করব, যদি না হয় আমি কিন্তু করতে যাব না। আপনাকে কিন্তু সহজেই মুখের উপর না করে দিতে পারে। কিংবা এমনও দেখা যায় বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের খুবই ঘুরিয়ে কান ধরে, কিন্তু এরা সহজে আপনাকে বলবে না, কিন্তু আপনার কাজও কিন্তু করে দেবে না। এরা কিন্তু সেই জন্য আমি বলছি যে এতটাই এরা স্বার্থ চিন্তাও করে প্রতিটা ব্যাপারে। এই রাশি বা লগ্নের জাতক জাতিকা কিন্তু সহ্য করতে পারে না যে এরা কারোর দ্বারা ভুল প্রমাণিত হোক। কেউ এদের ভুল প্রমাণ করবে, কোনো কথা বা কোনো ব্যাপার এদের মুখ থেকে বেরিয়ে গেছে, অন্যজন শুনে এবার সেটা বলছে না এটা তো ভুল বলছে, এরা কিন্তু সেই জিনিসটা সহজে মেনে নেবে না। যে হতে পারে সেটা ভুল, কিন্তু আপনি কিন্তু তাকে স্বীকার করাতে পারবেন না যে এইটা ভুল সে বলছে। বহু বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু বিপদে যে পড়েছে, এই আমি বলবো 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত বহু বিপদের কিন্তু সম্মুখীন হতে হয়েছে এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। তার প্রধান এবং মূল কারণ কিন্তু হলো এই নিজেকে ঠিক প্রমাণ করা। যেখানে আমি বলবো যে ভুল প্রমাণ হচ্ছেন, সত্যি যদি ভুল হয়ে থাকে আপনি জেনে নিন সেটা কারোর দ্বারা, আপনি হতে পারে জানেন না, এমন অনেক কথাই হয়ে থাকে যে মানুষ জানে না, ঠিক আছে, তাই বলে কেউ যদি আপনাকে ভুল প্রমাণ করে, আপনি যদি দেখেন যে সত্যি সেটা আপনি যেটা বলছেন সেটাই ভুল, অন্য যেটা বলছে সেটা ঠিক, তাহলে আপনি নিজেকে মেনে নিন। এখানে আপনার তো গা জোয়ারি করে আমি যেটা বলবো যে একদমই নিজেকে ঠিক প্রমাণ করতে যাওয়া তো সম্পূর্ণ আপনার গাফিলতির পরিচয়, সম্পূর্ণ আপনার গাফিলতির পরিচয়। কোনো দিন এটা করতে যাবেন না। আমি কিন্তু বলবো যে আপনারা নিজেরাও হয়তো লক্ষ্য করে দেখেছেন যে বহু সমস্যার কিন্তু সৃষ্টি হয়েছে আপনাদের জীবনে এই নিজেদের ঠিক প্রমাণ করতে যাওয়ার ফলে। অনেক সমস্যা আছে, আপনারা জর্জরিত হয়ে পড়েছেন। তাই জন্য যতটা পারবেন কিন্তু এখন থেকে সতর্ক থাকার চেষ্টা করুন। এই মার্চ মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসে এরকম নিজেদের গাফিলতির ফলে কিন্তু কোনো বিপদ আনতে যাবেন না, যার জন্য কিন্তু আবার 2025 সাল আপনারা নতুন কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই জন্য অত্যন্ত ভেবে চিন্তে কিন্তু এই মার্চ মাসে অন্তত আমি বলে রাখছি পা ফেলবেন। কিছু কিছু ব্যাপার একটু মেনে চলুন, দেখবেন কিন্তু আপনার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে। এর সাথে কিন্তু যেটা দেখা যায়, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের, সেটা হলো যে এরা কিন্তু খুবই ভালো মনের একটা মানুষ হতে দেখা যায়। সর্বদা এদের মধ্যে কিন্তু পজিটিভিটিটা বজায় থাকে। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ যদি বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর এসে পড়ে, তাহলে কিন্তু তাদের জীবনে আর কোনো সমস্যার সৃষ্টি হতে দেখা যায় না। বুধ ও সূর্যের গোচরে যে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হয়েছে 2025 সালের ফেব্রুয়ারির শেষের দিকে, আমি কিন্তু বলবো এর প্রভাবে বহু বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু সমস্যার সমাধান অনেকটাই পেয়ে গেছেন।
এছাড়াও এই সময় যারা যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকারা এখনও সমস্যার সমাধান পাচ্ছেন না, আপনাদের যেটা সবার আগে করা দরকার যে আপনাদের জন্মছক কিন্তু যাচাই করা দরকার। কোনো কাজই ধরুন আমি যেটা বলছি যে কোনো কাজ আপনি করতে যাচ্ছেন, মানে আগে করেছেন কিংবা এখন করছেন, সেই কাজ আপনি করতে নিলেই সেটা অসফল হয়, আপনি কোনো কাজ করতে পারেন না, আপনার দ্বারা কোনো কাজ হয়ে ওঠে না, কিংবা আমি বলবো যে আপনি চেষ্টা যথেষ্ট পরিমাণেই কিন্তু এখানে করছেন কাজটা করার জন্য, কিন্তু আপনি কিন্তু সফল করতে পারছেন না কোনো না কোনো কারণের জন্য, সেটা কিন্তু আপনি অসফল হচ্ছেন। এছাড়াও আপনার জীবনে কষ্ট কিন্তু লেগেই রয়েছে, কষ্ট কিন্তু শেষ হচ্ছে না, সেটা বিভিন্ন দিক থেকে হতে পারে, বৈবাহিক দিক থেকে, আর্থিক, মানসিক, শারীরিক কষ্ট আপনাকে ছেড়ে যেতে চাইছে না। এমন যদি পরিস্থিতি হয় আপনাদের, আমি কিন্তু বলবো যে আপনাদের জন্মছকে গ্রহ নক্ষত্ররা কিন্তু খারাপ অবস্থানে রয়েছে, তাই জন্য আপনাদের এই সব সমস্যা দেখতে হচ্ছে। এই সমস্ত সমস্যা থেকে যদি রেহাই পেতে চান, সবার আগে যে অ্যাস্ট্রোলজি জানে, যে এসব জ্যোতিষশাস্ত্র জানে, আমি বলবো তাকে দিয়ে আপনাদের উচিত সবার প্রথমে আপনাদের জন্মছকটা যাচাই করে নেওয়া। যদি মনে করুন কোনো কারণে করতে পাচ্ছেন না, তাহলে কিন্তু আমি আগে কিছু টোটকা বলে দিচ্ছি, যেই টোটকাগুলো মেনে চলুন আপনাদের বহু নেগেটিভিটি কিন্তু জীবন থেকে কেটে যাবে। এছাড়াও চন্দ্র বৃহস্পতির মিলনে যে গজকেশ্বরী রাজযোগ সৃষ্টি হয়েছে, তা এই বৃশ্চিক রাশির বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে চতুর্থ ঘরে বেশ কিন্তু প্রভাবশালী একটা যোগ সৃষ্টি করবে। বহু শুভ পরিবর্তন কিন্তু এই মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আমি বলবো আসতে চলেছে আপনাদের জীবনে। বেশ অনেক দিন ধরে ধরুন কোনো কিছু চিন্তা ভাবনা, কোনো কাজ করার কথা ভাবছেন, কিন্তু কোনো কাজ আপনি করে উঠতে পারছেন না। সেটা আমি বলবো যে বিশেষ করে হতে পারে যে আপনি কোনো গাড়ি কেনার কথা ভাবছেন, বা কোনো বাড়ি কেনার কথা, বা কোনো জমি জায়গা, বা কোনো সোনা দানা কেনার কথা আপনি ভাবছিলেন, কিন্তু কোনো কারণের জন্য আপনি সেটা করে উঠতে পারছিলেন না। শুভ কাজ, সেই কাজ কিন্তু আপনার এই সময় সম্পন্ন হতে দেখা যাচ্ছে। আপনার সেই উদ্দেশ্য কিন্তু পূরণ হতে চলেছে। জমি জায়গা কেনার আগে তবে আমি বলবো যেটা বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের করা উচিত, যে জমি জায়গা সংক্রান্ত কোনো নথি কিন্তু অবশ্যই যাচাই করে নেবেন। আপনি যদি দেখেন যে কোনো জমি জায়গা আপনি কম দামে পাচ্ছেন, আপনাকে কোনো আত্মীয় আপনার কিংবা বন্ধু বান্ধব বা আপনি কোথা দিয়ে খোঁজ পেলেন যে কোনো জায়গা জমি বিক্রি হচ্ছে খুব কম দামে, আমি কিন্তু বলবো লোভ কিন্তু করতে যাবেন না, সংযত থাকবেন যতটা পারবেন। হুটহাট করে কিন্তু ডিসিশন নিয়ে সেটা কিনতে চলে যাবেন না, যতটা পারবেন কিন্তু জমি জায়গার সংক্রান্ত নথিটা যাচাই করে নেবেন। নইলে কিন্তু এই আপনার হুট করে কোনো ডিসিশন নিয়ে নেওয়া আপনাকে কিন্তু ভবিষ্যতে বিপদে ফেলতে পারে। তাই জন্য একবার ভেবে কাজ করবেন। যদি পারেন আমি বলবো যে ব্যাংক থেকে লোন নিয়ে কিনুন। ব্যাংক কিন্তু আপনার সেই জমি সংক্রান্ত নথি বা জমি সংক্রান্ত যে কাগজপত্র সেটা কিন্তু ব্যাংক যাচাই করে নেবে, তাহলে কিন্তু আপনার চিন্তাটাও এখানে অনেকটা কম থাকবে। সেই জন্য আপনি কিন্তু হুট করে এই সময় জমি জায়গা কিনতে গেলে ডিসিশান নিতে যাবেন না। এই মার্চ মাসে কিন্তু এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যে কোনো রকম উদ্দেশ্য কিন্তু পূরণ হতে চলেছে। সারা মার্চ মাস জুড়েই কিন্তু আপনারা বিভিন্ন রকম ঝামেলা থেকে দূরে থাকতে পারবেন। সন্তানদের জন্য সংসারে কিন্তু অশান্তি সৃষ্টি হতে দেখা যাবে, কিন্তু সেটা খুবই কম পরিমাণে দেখা যাচ্ছে। সন্তানের জন্য বা সন্তানের কারণে কিন্তু কোনো যদি সংসারে আপনি দেখেন যে আপনার ঝামেলা বা অশান্তি সৃষ্টি হচ্ছে, আমি কিন্তু বলবো সেটা যতটা পারবেন গোড়াতেই কিন্তু বিনাশ করে দেবেন। সেই সমস্যা, সেই ঝামেলা কিন্তু বাড়তে দেবেন না। সেই সমস্যা যদি আপনি বাড়তে দেন, আপনি যদি মনে করুন আপনার সন্তান আপনার দিয়ে কিছু চাইছে বা কিছু একটা জিনিস আপনাকে কিনে দিতে বলছে, কথার কথা আমি বলছি, আপনি সেটা জিদ ধরে বসে আছেন না, আপনি কিনে দেবেন না, আপনি কোনো কারণের জন্য সেটা হতে দেবেন না, এই রকম যদি কোনো অন্য রকম মানসিকতা জিদ ধরে বসে থাকেন, তাহলে কিন্তু আমি বলবো ঝগড়া ঝামেলা এখানে প্রচণ্ড বাড়বে। আর এমনই বেড়ে যাবে কিন্তু আগামী দিনে কিন্তু আপনার হাতে থাকবে না, তখন আপনি কিন্তু চাইলেও সেই সমস্যার সমাধানটা করতে পারবেন না। তাই যতটা পারবেন এইখানে এই সময় বিশেষ করে মার্চ মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে যদি কোনো ঝগড়া ঝামেলা সংক্রান্ত আপনি কোনো সন্তানের দ্বারা কোনো এরকম ঝামেলা দেখতে পান, সেটা কিন্তু সহজেই বিনাশ করে দেবেন, সেটা কিন্তু বাড়তে দেবেন না। দূর সম্পর্কের কোনো আত্মীয়র দ্বারা কিছু পাওয়ার কিন্তু একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে এই মার্চ মাসে।
উচ্চশিক্ষার জন্য ভালো কিছু কিন্তু সুযোগ আসতে দেখা যাবে এই সময়। প্রেমের ক্ষেত্রেও কিন্তু নতুন সুযোগ আসবে। এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু এই সময় একটা যেটা দেখা যাচ্ছে যে ব্যবসায় কিন্তু উন্নতি একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসা এই সময় বাড়তে দেখা যাবে আপনার বহুগুণে। তবে এই সময় কিন্তু নতুন কোনো ব্যবসা শুরু করতে যাবেন না। যে কোনো ব্যবসা হতে পারে, আপনি একা কোনো ব্যবসা অনেকদিন ধরে ভাবছিলেন শুরু করবেন, এই মার্চ মাসে শুরু করবেন। আমি কিন্তু বলবো এই মার্চ মাসের দ্বিতীয় এবং প্রথম সপ্তাহে কিন্তু একদমই শুরু করতে যাবেন না। এবং যদি আপনি একাও কোনো ব্যবসা, এখানে আমি বলি যে শুরু করবেন, এই সময় কিন্তু যেটা দেখা যাচ্ছে ছকে, এই সময়টা কিন্তু একদমই ভালো নয় বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য কোনো নতুন ব্যবসা শুরু করা। ব্যবসা শুরু করতে যাবেন না। আপনার যদি ব্যবসা আগের থেকে থাকে সেই ব্যবসায় আপনার উন্নতি হচ্ছিল না, আপনি পরিশ্রম করছিলেন কিন্তু আপনার টাকা পয়সা আয় হচ্ছিল না, আপনার কোনো বড় ক্লায়েন্টও আসছিল না, আমি কিন্তু বলবো তাদের উন্নতি এই সময় যোগ লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু নতুন ব্যবসা শুরু করার জন্য কিন্তু এই সময়টা শুভ নয়। আর যদি কোনো ব্যবসায়ী এই বৃশ্চিক রাশি বা লগ্নের যদি ভাবেন যে অনেক দিন ধরে কিনে রেখেছিলেন কোনো দোকান শুরু করবেন এই মার্চ মাসে, কিংবা কোনো জায়গা ভাড়া নিয়েছেন আপনি, সেইখানে আপনি আপনার দোকান, আরেকটা দোকান শুরু করবেন, আমি কিন্তু বলবো এই সমস্ত কাজও যতটা পারবেন বিরত থাকবেন। এই সময় কাউকে ধার দিতে যাবেন না, যতটা পারবেন কিন্তু ক্যাশে ট্রানজ্যাকশানটা করবেন। ধারে যদি কেউ আপনাকে লোভও দেখায় এই সময় যে আপনি ধার দিন, আমি আপনার থেকে এত টাকার মাল নেব, অনেক টাকার মাল আপনার থেকে নেব, আপনি কিন্তু সেই লোভে পা দেবেন না। তাতে যদি আপনার কমও একটু বিক্রি হয় আপনি সহ্য করুন, কিন্তু সেই লোভে কিন্তু পা দিতে যাবেন না। সে কিন্তু আপনাকে বলবে যে আপনি ধরুন এত টাকার মাল নেব আমি, কিন্তু আপনাকে পুরো টাকা আমি পেমেন্ট করতে পারবো না, এত বেশিরভাগটাই দিয়ে দেবো, কিন্তু কিছু টাকাটা যেটা আছে ওটা আমি পরের সপ্তাহে এসে দিয়ে যাবো, কিংবা দুদিন পর এসে দিয়ে যাবো, এরকম লোভ আপনাকে দেখাতে পারে। কারণ এই সময় যেটা দেখা যাচ্ছে আপনার ক্লায়েন্ট কিন্তু বাড়বে। তাই জন্য ক্লায়েন্টের মধ্যে দেখো কে ভালো কে খারাপ, কাকে দেওয়া উচিত কাকে দেওয়া উচিত না, তাই এগুলো কিন্তু আপনাদেরই ঠিক করতে হবে। ভুলেও কিন্তু এরকম ফাঁদ যদি দেখেন একদমই পা দিতে যাবেন না, সম্পূর্ণ কিন্তু আপনার ব্যবসা এখান থেকে চোট পেতে পারে। তাই জন্য যতটা পারবেন কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো একটু মাথায় রেখে ব্যবসা করবেন। কারণ ব্যবসা যেটা দেখা যাচ্ছে যে আপনার যেহেতু ক্লায়েন্ট এই সময় বাড়বে, নতুন নতুন লোক আপনার যেরকম আসবে এই সময় দোকানে, তেমন শত্রুরাও কিন্তু আপনার বাড়বে এই সময়। কারণ যেহেতু আপনার আয় বাড়ছে, আপনার বাকি ব্যবসায়ী ভাই বন্ধুদেরও কিন্তু আপনার উপর নজর এসে পড়বে, লোকেরও নজর পড়বে এই সময়। তাই জন্য আপনার উপর কিন্তু ফ্রড হওয়ার পরিমাণটাও, সম্ভাবনাটাও কিন্তু অনেক গুণ বেশি দাঁড়াচ্ছে। তাই জন্য এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এরপর আমি যেটা বলবো যে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের, সেটা হলো যে তাদের জন্ম ছকে যদি গ্রহরা খারাপ অবস্থানে থাকে, তাদের যে সমস্ত টোটকা মানা দরকার সেই সমস্ত টোটকাগুলো এখন আমি আলোচনা করতে চলেছি। টোটকাগুলো আপনারা 1 মাস মেনে দেখুন, 1 মাস পর থেকে কিন্তু আপনারা নিজেদের জীবনে সাফল্যটা লক্ষ্য করতে পারবেন। প্রথমেই যেটা করতে হবে এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো নবগ্রহ স্তোত্র পাঠ করা। অত্যন্ত শুভ এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। এর মাধ্যমে কিন্তু এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অনেকটাই মানসিক দুশ্চিন্তাও কেটে যায়। এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যদি শনির নেগেটিভিটি দূর করতে হয় তাহলে কিন্তু বলবো অবশ্যই পশু পাখিকে খাওয়ানো দরকার। পশু পাখিকে খাওয়ালে কিন্তু শনিদেব খুশি হন, শনিদেব তুষ্ট হলে তবেই কিন্তু আপনি জীবনে শনিদেবের আশীর্বাদ পাবেন, এবং জীবনে শনিদেবের যদি আশীর্বাদটা পান তবেই কিন্তু আপনার জীবন সফল হবে। জীবনে কোনো কাজ কিন্তু আপনি সহজেই করে উঠতে পারবেন। শনিদেবের নেগেটিভিটি নিয়ে কিন্তু কোনো কাজ আপনি করতে পারবেন না, যাই কাজ করবেন কিন্তু অসফল হবেন। তাই জন্য অবশ্যই পশু পাখিকে খাওয়াবেন। আপনি গরু, কুকুর, পায়রা, কাক, বিড়াল, এই সমস্ত যে কোনো পশু পাখিকে আপনি খাওয়াতে পারেন। আপনি দৈনন্দিন জীবনে বিস্কুট খাওয়াতে পারেন, রুটি খাওয়াতে পারেন, আপনার যা ইচ্ছা হলো আপনি খাওয়াতে পারেন। কিন্তু আমি বলবো যদি সকাল সন্ধে দুবেলা করে খাবার খাওয়াতে পারেন অত্যন্ত শুভ। যদি আপনার সামর্থ্য না হয় আপনি দিনে একবেলা খাবার খাওয়াচ্ছেন, আমি বলবো তাও খাওয়ান, ঠিক আছে, কিন্তু খাবার খাওয়াতে কিন্তু আপনাকে অবশ্যই হবে। খাবার খাওয়াবেন, কিন্তু এবার সেটা করবেন যে এমন নয় যে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেলাম, আমি বলে দিলাম খাবার খাওয়াচ্ছি একটা দিয়ে চলে গেলাম, এমন কিন্তু নয়। মন থেকে খাবার খাওয়াবেন, মন থেকে কাজ করবেন। শনি বাবা কিন্তু আপনাকে আশীর্বাদ দেবেন, আর সেই শনিদেবের আশীর্বাদের ফলে কিন্তু আপনি সমস্ত নেগেটিভিটি কাটিয়ে উঠতে পারবেন। পূর্ণিমার দিন সত্যনারায়ণ ব্রত পাঠ করা কিন্তু অত্যন্ত শুভ এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। এবং আরেকটা এটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো শনিবার
দিন কিন্তু নিরামিষ খাবেন। সারা দিনে আপনি যতবারই খাবার খান না কেন আপনি কিন্তু নিরামিষটাই খাবেন। এমন নয় যে সকালে নিরামিষ খেয়েছি ঠিক আছে এবার রাতে আমিষ খাবো, তাহলে কিন্তু কোনো লাভের লাভ হবে না। আর যদি লাভই না হয় আমার মনে হয় সেই রকম কাজ না করাই ভালো। তাই জন্য লাভ হবে এমন কোনো কাজ করুন। আপনি শনিবার দিন কিন্তু অবশ্যই নিরামিষ খাবেন, তাহলে কিন্তু বহু নেগেটিভিটি আপনার জীবন থেকে দূর হবে। এইগুলো কিন্তু মেনে চললে কিন্তু আপনার জীবন 1 মাস পর থেকেই পাল্টে যাবে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে ভুলবেন না। এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী। মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।